বাংলাদেশ বিমান বাহিনী এয়ারপোর্টে যাত্রীদের উপর চড়াও হয়। আপনারা কিছুদিন আগে দেখেছেন, তারা যাত্রীদের গায়ে হাত তুলেছে। তারা এয়ারপোর্টের ভিতরে আয়নাঘর বানিয়ে রেখেছে। তারা কোনো কিছু হলে তারা বলে আপনারা ফোর্সের বিরুদ্ধে কথা বলছেন। তারা যাত্রীদের সেখানে নিয়ে রিমান্ডে নেয়। সাধারণ যাত্রীদের, আমাদের প্রবাসী ভাইদের এয়ারপোর্টে তাদের হয়রানি করতে আমি দেখেছি। আর সারা বাংলাদেশের মানুষ দেখেছে এই আয়নাঘরটা মূলত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর। আয়নাঘর মূলত হচ্ছে কন্ট্রোল রুম। তারা কিছু হলে সিভিল এভিয়েশনের স্টাফ, যাত্রী, প্রবাসী ভাই, এমনকি একে ট্রেডার্সের ক্লিনার্স পর্যন্ত নিয়ে তারা হয়রানি করে। তারা বলে তারা নাকি স্বর্ণ পাচার করে। এরা হচ্ছে স্বৈরাচারের দোসর। সিভিল এভিয়েশনের বড় বড় কর্মকর্তা বিমান বাহিনীর, তারা শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। তারা রাজাকার, স্বৈরাচারের দোসর। তারা আলবদর আল শামস। তারা আজকে চেয়ারম্যান বক্তৃতা দিয়েছে। তারা আমাদের বলেছে আপনাদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিব না। কোনো কিছু হলেই অ্যাকশনের কথা বলে, তারা আঙুল তুলে কথা বলে। আজকে চেয়ারম্যানের রক্তচক্ষু আপনারা দেখেছেন, তার ভিতরে কোনো বিনয়ের ভাব নেই। আমরা চেয়ারম্যান, ইডি সবার পদত্যাগ চাই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।